আরবের মরুভূমিতে একজন মানুষ দাঁড়িয়েছিলেন। তিনি কোনো জ্যোতিষী ছিলেন না, তিনি কোনো বিজ্ঞানীও ছিলেন না। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভবিষ্যতের ব্যাপারে এমন কিছু কথা বলে গিয়েছেন যা শুনলে আজও আমাদের হৃদয় কেঁপে ওঠে। তিনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে মানুষ নামাজ আদায় করবে, কিন্তু সেই নামাজ তার চরিত্রকে পরিবর্তন করবে না। আজ আমরা দেখছি আমরা নামাজ আদায় করতেছি, কিন্তু আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বিরত রাখতে পারছে না। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, আজ সেটাই আমাদের জীবনে বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেছেন যে এমন একটা সময় আসবে সত্য বলা কঠিন হয়ে যাবে এবং মিথ্যা বলা সহজ হয়ে যাবে। আজ আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা একটা সংবাদ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ছে, আর সত্য চাপা পড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ভবিষ্যৎবাণী আমাদের জীবনে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। তিনি আমাদেরকে 1400 বছর আগে সতর্ক করে গিয়েছেন। তিনি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ দিনই জ্ঞান নেবে অযোগ্য লোকদের থেকে। আমাদের মধ্যে একটা কমন সমস্যা রয়েছে। টুপি পাগড়ি পাঞ্জাবি পরা কোনো ব্যক্তিকে দেখলেই আমরা মনে করি সে একজন ইসলামিক স্কলার, কিন্তু তার ইসলামিক শিক্ষাগত যোগ্যতা কতটুকু আমরা কোনো সময় চিন্তা করে দেখি না। তার কাছে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করে বিভ্রান্তির শিকার হই, এবং এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে এমন একটা সময় আসবে মানুষ দুনিয়াকে ভালোবাসবে এবং আখেরাতকে একেবারেই ভুলে যাবে। আমরা সকলেই জানি আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে কবর পথের যাত্রী হয়ে যেতে হবে, আমাদেরকে একদিন হাসরের ময়দানের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু আমরা সব কিছু জানা থাকা সত্ত্বেও আমরা কোনো সময় মৃত্যুর কথা চিন্তা করি না। হাসরের ময়দানের বিচারের কাঠগড়ায় যে আমাদেরকে দাঁড়াতে হবে সেই কথা আমরা কোনো সময় চিন্তা করি না। আমরা সব সময় দুনিয়া নিয়েই থাকি, কিভাবে সুখে থাকা যায়, কিভাবে শান্তিতে থাকা যায়, কিভাবে আরাম আয়েশের মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিক্রম করা যায়, সেই চিন্তা নিয়েই আমরা ব্যস্ত থাকি। আমরা এত কষ্ট করি, এত উপার্জন করি শুধুমাত্র দুনিয়াতে সুখে থাকার জন্য, কিন্তু যেই জায়গায় আমাদের আবাদুল আবাদ থাকতে হবে, যেই জায়গায় শুরু আছে আর কোনো শেষ নেই, যেই জায়গায় আমাকে প্রশ্ন করা হবে তোমার হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো, আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? কখনোই না। কেননা আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেই যাচ্ছি। তিনি যেটা করতে নিষেধ করেছেন সেটা আমরা বেশি বেশি করি, আর যেটা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেটার দিকে কোনো সময় আমরা ভ্রুক্ষেপও করি না। অতএব সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা একটা অকৃতজ্ঞ একটা মাখলুক। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে এমন একটা সময় আসবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যেরকম কঠিন হবে, ঠিক তদ্রূপ ওই রকম কঠিন হবে ঈমান ধরে রাখা। আজ আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে কোনো কথা বলতে পারি না। আজ আমরা ঈমানের চেতনা জাগিয়ে নারায়ে তাকবীরের ডাক আমরা দিতে পারি না। আমরা অনেকেই জানি সাহাবী আজমাইনরা তারা জিহাদের ময়দানে থেকে এমনভাবে নারায়ে তাকবীরের ডাক দিতেন যে ইহুদিদের কাফেরদের মসনদ থরথর করে কেঁপে উঠত। আজ মুসলিমদের সার্বভৌমত্ব যে অধিকার, সেই অধিকার হতে আমরা বঞ্চিত। আজ আমাদের নিজস্ব কোনো অধিকার নেই। কাফেররা, ইহুদিরা যেই রকম ভাবে আমাদেরকে চলাইতেছে, যেই রকম ভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক তদ্রূপ ওই রকম ভাবেই আমরা চলতেছি। আমাদের নিজস্ব কোনো লক্ষ্যবস্তু। প্রিয় ভাই ও বোনেরা, এখনো সময় আছে। অন্যের লক্ষ্যবস্তুর নিশানা না হয়ে নিজের লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যান, এবং মৃত্যুকে ভয় পেলে হবে না। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা দেশ উপহার হিসেবে রেখে যেতে হবে যেন তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষরা সঠিক মানুষ ছিলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।